মমতাকে হারাতে সমস্ত প্ল্যান রেডি বিজেপির, কিন্তু এখানেই কি আটকে যাবে দল? বড় ইঙ্গিত দিলেন সুকান্ত মজুমদার। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির খুব ভালো মতোই ফল হবে। তারা আগের থেকেই অনেক বেশি ভালো ফল করবে। আর এসআইআর হওয়ার পরেই তৃণমূল বলে যে এই রাজ্যে কিছু থাকবে না। সেই ব্যাপারে নিশ্চিত গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকটি সভা থেকে দাবি করেছেন নন্দীগ্রামে যেমন 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, তেমনই ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। তবে শুভেন্দুবাবু আবারও এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভবানীপুরেই দাঁড়ান। তিনি আবারও যেন জেতার জন্য মেটিয়াবুরুজের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় চলে যান। আর শুভেন্দু অধিকারীর সুরেই সুর মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে আসনেই দাঁড়ান না কেন তাকে হারানো যে বিজেপির পক্ষে কোনো ব্যাপার নয় তা উল্লেখ করেও কিছুটা সংশয়ের সুরে শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। 2026-এর নির্বাচনের দামামা না এখনও বাজলেও এসআইআরকে কেন্দ্র করে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশই ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেখাবেন। এমনকি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন পরাজিত করেছিল, ঠিক একইভাবে ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখাবেন। আর সে কথাই উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের ভোট রক্ষা করার জন্য এবং নিজে জেতার জন্য অন্য কোনো আসনে গিয়ে দাঁড়ান তাহলে কি হবে? এই ক্ষেত্রে সুকান্ত মজুমদার অন্য কোনো আসনেও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জন্য বিজেপি তৈরি তা উল্লেখ করেছেন। এই নির্দিষ্ট সম্প্রদায় সেখানে বেশি আছে, সেখানে গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেন তাহলে জেতারও চান্স রয়েছে বলে প্রতিক্রিয়া দিলেন। এভাবেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জন্য সুকান্ত মজুমদার এবং তার বিজেপির দল এগিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই ক্ষমতায় 2026-এ আসতে পারবে না? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।